হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আজকের ব্লগে আমি যাব লালন মাজার। লালন মাজারের ভিতরে কি কি আছে একদম ডিটেলসে দেখাবো। তো ফার্স্টেই জার্নিটা শুরু করে দিলাম। লিজা আসছিল আমাদের বাসায়, তো ওকে রেখেই জার্নিটা শুরু করলাম। ফার্স্টে আমরা গিয়ে একটু গাংনী বাজারে থামলাম, তারপরে আবার রেস্ট নিয়ে শুরু করলাম জার্নি। দেখেন আমার ভাই কিন্তু অলরেডি একটু একটু ক্লান্ত মনে হচ্ছে। তারপরে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে চলে আসলাম কুষ্টিয়াতে আমিন ডায়াগনস্টিকে। আমার আম্মুর ডক্টর দেখানোর কথা ছিল, ওইখানে আসলাম। আসার পরে এই যে দেখেন এখানে আমি প্রথমেই ঢোকার সময় দেখে ফেলেছি যে এখানে বুট ভাজা বিক্রি করছে, ছোলা বুট আর ঝুরি ভাজা বিক্রি করছে। আমার তখন থেকে মাথায় আসছে ওইটা খাইতে হবে। আর ওই সামনে দেখছেন যে আমার অল টাইমের একটা ছোটো থেকে ফ্যাসিনেশন আছে হাওয়াই মিঠাইয়ের উপর। হাওয়াই মিঠাইটা খেতে হবে। তো প্রথমে আমরা সিরিয়াল দিয়ে নিলাম আম্মুর। সিরিয়াল দেওয়ার পরে সকালের ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের তো সকালে ব্রেকফাস্ট করা হয়েছিল না, চা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর আম্মু ডক্টরের কাছে একটু ওয়েট করছিল রিসিপশনে। তখন আমি আর সামিত বাইরে বসে বসে ছোলা বুট খাচ্ছিলাম। অল্প কিছু নিমকিও নিয়েছিলাম সাথে। তখন দেখলাম যে আমাদের খালেদা নানু চলে এসেছে আম্মুর সাথে দেখা করার জন্য। তো তারও একটু ভিডিও করে নিলাম। তো এরপরে আবার আমার সেই হাওয়াই মিঠাই কিনে নিলাম। আমার ভাই এখানে দেখেন এক্সচেঞ্জ অফার চলছে। আমার ভাই আমার থেকে নিল আর ওরটা একটু আমাকে খাইয়ে দিল। এভাবে এক্সচেঞ্জ করলাম, টেস্ট ফ্লেভার নিলাম আলাদা আলাদা। এরপরে আমরা অটোতে করে চলে আসলাম। তখন কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, দুপুরের খাবারের টাইম হয়ে গিয়েছিল। তাই আমরা মানে হোটেল খুঁজছিলাম কোথায় খাবো। আর আমাদের তো কুষ্টিয়া আসলে সাধারণত জাহাঙ্গীর হোটেলে খাওয়া হয়। এখানকার খাবার অনেক বেশি টেস্টি। জাহাঙ্গীর আর শিল্পীর খাবারটাই মজা, বাট শিল্পীর থেকে জাহাঙ্গীরটা বেশি মজা মনে হয় আমাদের কাছে। তো জাহাঙ্গীরে আসলাম। আসার পরে সবাই খেতে বসলাম। গরুর মাংস নিলাম। গরুর মাংসটা খুবই মজা ছিল ওই দিন। আমি 2 পিস নিয়ে নিলাম, দিয়ে খাওয়া শুরু করলাম। গরুর মাংস হলে আমার আর কিছু লাগে না, গরুর মাংস একাই যথেষ্ট। আম্মু সিরিয়াল আসতে এখনও অনেকটা সময় ছিল, অনেকগুলো সিরিয়াল ছিল সামনে। তাই জন্য ভাবলাম যে আমরা একটু ঘুরতে আসি। এখানে পাশে একটা পার্ক ছিল। আমার ভাই নাকি কোনো দিন এসেছে ছোটোবেলায়, তার এখনও রাস্তা মনে আছে। তো সেই রাস্তা চিনিয়ে আমাদের নিয়ে গেল পার্কে। কিন্তু পার্কে যাওয়ার পরে দেখলাম যে পার্ক বন্ধ, কারণ এই দিন ছিল শুক্রবার, আর শুক্রবারে পার্কটা বন্ধই থাকে। তাই আর আমাদের ভিতরে যাওয়া হলো না। তখন ভাবলাম আমি আর আম্মু যে আমরা একটু মাজারে ঘুরে আসি। কুষ্টিয়া যখন আসলাম, মাজারে না আসলে কি হয়, একটু দেখতে আসলাম আর কি। কিন্তু আমার ভাই আমার আব্বু আসেনি, আগেই সব দেখা ছিল। কিন্তু আমি আর আম্মু কখনো মাজারের ভিতরে আসিনি কখনো। সেদিনে আসলাম মাজারের ভিতরে। প্রথমে যখন ঢুকলাম প্রথমে লেখা ছিল মানুষ বুঝলে সোনার মানুষ হবি। তারপরে যখন ভিতরে ঢুকলাম দেখলাম চারিপাশে সাধুরা বসে আছে। তারপরে সামনে গেলাম, গরিবের তাজমহল ফিল হলো। কিন্তু গাছপালার ডেকোরেশন এটা কিন্তু ভালো ছিল, অনেক গাছপালা ছিল, ভালো লাগছিল। তো সামনে যখন গেলাম তখন দেখলাম যে এখানে আর একটা সাধু বসে আছে। আর সাধুরা যেখানে থাকে সেটাও তোমাদের দেখাবো। এখানে হচ্ছে কবরগুলো আছে। এই কবরগুলোর ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ, কিন্তু এমন কোনো জিনিস আছে যে সান্তানাকে ভিডিও করতে দেয় না? বলো, তোমরাই বলো। যেখানে যাই সেখানে আমি ভিডিও করি, তোমরা জানো। তো ভিতরে গেলাম, ওই যে সামনে কালো বোরখা পরা মহিলা ভিতরে এসে সিজদা দিল। আমি বুঝলাম না কিসের জন্য সিজদা দিল, তাই আমি একটু ভিতরে ঢুকলাম। তো এখানে এসে দেখলাম 2টা কবর। বাইরে বের হলাম, বের হওয়ার পর দেখলাম লেখা আছে অডিটোরিয়ামের ভিতরে দেখলাম সাধুরা বসে আছে। ওদের এখানে খাবার একসাথে রান্না করা হয়, বড় বড় পাতিল রাখা আছে। ওরা এখানে শুয়েছিল। অনেকে হচ্ছে গান টান প্র্যাকটিস করছিল। এই যে দেখো ওদের তবলা, তারপরে একতারা, এগুলো আছে। তো এই জায়গাটা একটু ঘুরে দেখার পরে আমরা চলে আসলাম একাডেমিক ভবনে। এখানে একাডেমিক ভবন থেকে একাডেমিক ভবনের ভিতরে আছে মিউজিয়ামে ঢুকতে 10 টাকা করে নেয় টিকিট। তো ভিতরে ঢুকে পড়লাম। ঢোকার পরে দেখলাম যে লালনের একটা মূর্তি, তারপরে আছে অনেকগুলা চিত্র, ছবি টবি আঁকানো আছে, ওগুলো দেখলাম। তারপরে এটা কি ছিল আমার মনে নাই। এখানে লালন সাহেব বসে থাকতো, সেই একটা টুল মতো আছে, ওখানে লালন সাহেব বসতো। এরপরে দেখলাম লালন শাহের ছবিগুলা দেখলাম। এখানে লেখা ছিল সাল, লেখা ছিল কবে জন্ম মৃত্যু, এগুলো লেখা ছিল। তারপরে এগুলো হচ্ছে লালন শাহের একতারা। এখানে লালন শাহ হচ্ছে পানি খেত, সেই পাত্র তোমাদের দেখাবো। এই দেখো এই পাত্রটা লালন শাহ পানি খেত। আর এই পাত্রটাই মোমবাতি জ্বালানো হতো। আর এগুলো লালন শাহ হাতে পরতো, লালন শাহের হাতের বালা। আর এগুলো ছিল ঘড়া, কলসি, বদনা। তারপরে এগুলো জুতা, কিন্তু জুতাগুলো কীভাবে পায়ে পরতো আমি বুঝলাম না। পায়ে থেকে খুলে কি পড়ে যেত না? দেখে তো মনে হচ্ছে অনেক ভারী, আর পিতলের বা কাঠের এরকম কিছু। এই দেখো এখানে অনেকগুলো চিত্রকর্ম দেওয়া আছে, প্রতীকী চিত্র, যে কীরকমভাবে থাকতো লালন শাহ। বের হওয়ার পরে বাইরে দেখলাম অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলোতে অনেক অথেন্টিক জিনিস পাওয়া যায়, এগুলো অনেক আনকমন। তো এখানে ঘুরতে আসলাম।
দোকানে আসার পরে আমরা গরিবের লালন শাহ পেয়ে গেলাম। তারপরে দেখতে আসলাম খাজা, কিন্তু এখানে খাজার দাম অনেক বেশি বলছিল। তোমরা কি জানো যে কুষ্টিয়াতে কিন্তু এই তিলের খাজা কিন্তু অথেন্টিক, তিলের খাজা তারপরে কুলফি মালাই এগুলো কুষ্টিয়ার অথেন্টিক, কিন্তু অনেক বেশি দাম বলছিল বলে আমরা নিলাম না। লাস্ট পর্যন্ত গামছা কিনলাম। এই গামছাটা কেমন লাগছে বলবা, সুন্দর একটা গামছা। আরও কিছু টুকটাক কেনাকাটা করলাম, তারপরে চলে আসলাম হসপিটালের কাছে, মানে আমিন ডায়াগনস্টিকে। রিক্সায় করে আসছিলাম, আম্মু সিরিয়ালের সময় প্রায় চলে এসেছে, তখন আবার এখানে এসে আরেকটু অপেক্ষা করলাম, আরেকটু দেরি আছে, 2-3টার মতো সিরিয়াল বাকি। তখন বসে বসে চারিদিকে মানুষ দেখছিলাম, তখন রানা আঙ্কেল চলে আসলো দেখা করতে। রানা আঙ্কেল এখন কুষ্টিয়াতে থাকে, আর দেখো অল টাইম আমি কিন্তু এভাবে পা নাড়াতে থাকি, জানি এটা অনেক বেশি ব্যাড হ্যাবিট। তো রানা আঙ্কেল এসে গল্প করলো, তারপরে আমরা ঝুরি ভাজা খেলাম। আম্মুর ডাক্তার দেখানো ততক্ষণে হয়ে গেছে। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পিঠা খেতে। এখানে অনেক সুন্দর অনেক রকম মশলা টশলা দিয়ে বিক্রি করছিল চিতই পিঠা, আর ছিল ধুপি বা ভাপা পিঠা। ভাপা পিঠাকে কিন্তু মেহেরপুরে ধুপি বলে, এই দেখো ধুপি। এরপরে আবার গাড়িতে করে রওনা হলাম মেহেরপুরের উদ্দেশ্যে, ব্যাক করব। এখনও কিন্তু সন্ধ্যা নামেনি, গাড়িতে চলতে চলতে একটু পরে সন্ধ্যা নামলো। কুষ্টিয়া শহরটাকে সেভাবে ভালো করে না চিনলেও অনেকটা চেনা পরিচিত মনে হয়, অনেকবার এসেছি হয়তো, এই জন্যে এরকম চেনা চেনা লাগে কুষ্টিয়া শহরটাকে। দেখো আমরা কত স্পেশাল, আমরা গাড়িতে করে যাচ্ছি আর সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে। আমরাও যেখানে যাই সূর্য আমাদের সঙ্গে যায়। ছোটবেলায় কিন্তু আমি সত্যি এরকম ভাবতাম। তারপরে আমরা দাঁড়ালাম এক জায়গায়, দাঁড়ানোর পরে কেক আর চা খেলাম। আজকের মতো এইটুকুই, আর সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।